হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জৈন ধর্ম থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। জৈন ধর্মে দিগম্বর এবং শ্বেতাম্বর বলতে কাকে বোঝানো হয় বা কাকে বলে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। অর্থাৎ দেখো, যেমন বৌদ্ধ ধর্মের আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মূলনীতি লক্ষ্য করতে পারি বা বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি, বা বৌদ্ধ ধর্মের কিন্তু আলোচনার বিভিন্ন বিষয় রয়েছে, ঠিক একইভাবে কিন্তু এই যে জৈন ধর্ম রয়েছে, এই জৈন ধর্ম আলোচনারও কিন্তু বিভিন্ন বিষয়গুলো কিন্তু রয়েছে। ত্রিরত্ন রয়েছে, চতুর্যাম রয়েছে এবং আরও কিন্তু বিভিন্ন বিষয় রয়েছে। ঠিক তেমনই জৈন ধর্মের মধ্যে দিগম্বর এবং শ্বেতাম্বর বলতে কি বোঝানো হচ্ছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নম্বর দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা ছিল আগে, সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন কিন্তু তোমাদের পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা বিশেষ অফার রাখা হয়েছে। অফারটা কি? দেখো, অফারটা হলো তোমরা কিন্তু মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। প্রথমত কি, জৈন ধর্মের বলেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় রয়েছে। তার মধ্যে একটি অন্যতম বিষয় হলো যে জৈন ধর্মে দিগম্বর এবং শ্বেতাম্বর বলতে কি বোঝানো হচ্ছে। দেখো, মূলত জৈন ধর্মের অনুগামীরা কিন্তু মূলত দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। একটা ছিল হচ্ছে দিগম্বর সম্প্রদায় এবং একটা ছিল হচ্ছে শ্বেতাম্বর সম্প্রদায়। তাহলে আমরা যখন বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করছিলাম, তখনও কিন্তু একই বিষয় বলেছিলাম যে বৌদ্ধ ধর্মেরও কিন্তু যে অনুগামীরা রয়েছেন, তারা কিন্তু মূলত যে দুটি সম্প্রদায়ে কিন্তু বিভক্ত ছিলেন। একটা ছিল হচ্ছে হীনযান সম্প্রদায় এবং একটা ছিল মহাযান সম্প্রদায়। ঠিক একইভাবে কি দেখতে পাচ্ছি, জৈন ধর্মেরও বিভিন্ন অনুগামীরা ছিলেন এবং জৈন ধর্মের অনুগামীরা কিন্তু আবার দুটি সম্প্রদায়ে কিন্তু বিভক্ত ছিলেন। একটা হচ্ছে দিগম্বর সম্প্রদায় এবং একটা হচ্ছে শ্বেতাম্বর সম্প্রদায়। তো দিগম্বর সম্প্রদায় বলতে কি বোঝানো হয়েছে বা শ্বেতাম্বর সম্প্রদায় বলতে কি বোঝানো হয়েছে, চলো দেখে নিই একটু। দেখো, বলেছে জৈন ধর্মের যে সকল অনুগামীরা বিবস্ত্র অবস্থায় থাকতেন, তারা দিগম্বর নামে কিন্তু পরিচিত ছিলেন। অর্থাৎ দিগম্বর সম্প্রদায়ের মধ্যে কারা ছিলেন? জৈন ধর্মের যে সকল অনুগামীরা কোনো রকমের বস্ত্র পরিধান করতেন না, বিবস্ত্র অবস্থায় থাকতেন, তারা কিন্তু দিগম্বর নামে পরিচিত ছিলেন। শ্বেতাম্বর বলতে বোঝানো হচ্ছে জৈন ধর্মের যে সকল অনুগামীরা শ্বেত বস্ত্র পরিধান করতেন, তারা কিন্তু শ্বেতাম্বর নামে পরিচিত ছিলেন। অর্থাৎ জৈন ধর্মের অনুগামীরা দুটি ভাগে বিভক্ত ছিলেন, দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিলেন। একটা হচ্ছে দিগম্বর এবং একটা হচ্ছে শ্বেতাম্বর। এক কথায় বলতে দিগম্বর বলতে কাদের বোঝানো হচ্ছে? দিগম্বর বলতে বোঝানো হচ্ছে জৈন ধর্মের যে সকল অনুগামীরা বিবস্ত্র অবস্থায় থাকতেন, অর্থাৎ কোনো রকমের বস্ত্র পরিধান করতেন না, তাদেরকে বলা হচ্ছে দিগম্বর। আর শ্বেতাম্বর বলতে কাদের বোঝানো হচ্ছে? শ্বেতাম্বর বলতে বোঝানো হচ্ছে জৈন ধর্মের যে সকল অনুগামীরা শ্বেত বস্ত্র পরিধান করতেন, অর্থাৎ সাদা বস্ত্র পরিধান করতেন, তাদেরকে বলা হচ্ছে কিন্তু শ্বেতাম্বর। ঠিক আছে? আরো কি বলা হয়েছে দেখো, দিগম্বর সম্প্রদায়ের অনুগামীরা বিবস্ত্র অর্থাৎ নগ্ন থাকতেন। অর্থাৎ বললামই, কোনো রকমের তারা বস্ত্র পরিধান করতেন না, তারা নগ্ন থাকতেন। তার মূল কারণ কি ছিল? তার মূল কারণ ছিল জীবনের মোক্ষ লাভ করা। অর্থাৎ দেখো, এই যে জৈন ধর্মের অনুগামীদের মধ্যে একটা যে অনুগামীরা আর কি দুটা সম্প্রদায় বিভক্ত ছিল, দিগম্বর এবং শ্বেতাম্বর। তো দিগম্বর সম্প্রদায়ের মধ্যে কারা ছিল? জৈন ধর্মের যে সকল অনুগামীরা কোনো রকমের কোনো বস্ত্র পরিধান করতেন না, নগ্ন থাকতেন। তো এটার কারণ কি? এটার কারণ এখানে কি বলা হচ্ছে দেখো, যে জীবনের মোক্ষ লাভ করা। অর্থাৎ তাদের কথা হচ্ছে জীবনের মোক্ষ লাভ করা।
তার জন্য তারা কি যে বিবস্ত্র অবস্থায় কিন্তু থাকতেন। ঠিক আছে, এবং বলেছে দেখো শ্বেতাম্বর সম্প্রদায়ের অনুগামীরা কি মনে করতেন, মোক্ষ লাভে বিশ্বাস করতেন না। এরা কি মনে করতেন, এরা মনে করতেন শুদ্ধতা ও শান্তির প্রতীক হলো সাদা, তাই এরা কি করতো, সাদা বা শ্বেত বস্ত্র পরিধান করতেন। তাহলে এই যে শ্বেতাম্বর সম্প্রদায়, এরা কিন্তু দিগম্বর সম্প্রদায়ের মতো কিন্তু তারা বিশ্বাস করতেন না। অর্থাৎ দিগম্বর সম্প্রদায় কি বিশ্বাস করতেন, জীবনের মোক্ষ লাভ করা, এইটাতে আর কি বিশ্বাসী ছিলেন। কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায়ের অনুগামীরা কিন্তু এই মোক্ষ লাভে বিশ্বাসী ছিলেন না বা বিশ্বাস করতেন না। শ্বেতাম্বর সম্প্রদায় কি মনে করত, শুদ্ধতা এবং শান্তির প্রতীক কিন্তু সাদা, তাই তারা কি করত, তাই এরা কিন্তু সাদা অর্থাৎ শ্বেত বস্ত্র পরিধান করতেন। আচ্ছা, আরো কি বলা হচ্ছে, ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে মহাবীরের নীতিগুলি মেনে দিগম্বর সম্প্রদায় বস্ত্র পরিধান করতেন না। তাহলে দিগম্বর সম্প্রদায় কিন্তু কোনো রকমের কোনো বস্ত্র পরিধান করতেন না। কি কার নীতিগুলি মেনে চলতেন তারা, ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে মহাবীরের যে নীতি ছিল সেই নীতিগুলি মেনে কিন্তু এই দিগম্বর সম্প্রদায় কোনো রকমের বস্ত্র পরিধান করতেন না। অপরদিকে স্থূলভদ্রের শিষ্যরা উত্তর ভারতে শ্বেত বস্ত্র পরিধান করে পরিধান করতেন পার্শ্বনাথের নীতিগুলি মেনে। অর্থাৎ শ্বেতাম্বর সম্প্রদায় কার নীতিগুলি মেনে চলতেন আর কি, পার্শ্বনাথের নীতিগুলি মেনে চলতেন। আর দিগম্বর সম্প্রদায় কি করতেন, যে মহাবীরের কিন্তু নীতিগুলি মেনে চলতেন। এবং এই যে জৈন ধর্মের যে আর কি মোট কিন্তু 24 জন তীর্থঙ্কর সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি, যারা আর কি এই জৈন ধর্মটা প্রবর্তক ছিলেন বা যারা আর কি এই জৈন ধর্মের হচ্ছে প্রচার করে গেছেন। এবং এই তীর্থঙ্কররা কিন্তু যে বিভিন্ন আর কি তীর্থ বা ঘাট নির্মাণ করেছিলেন বলে কিন্তু এদেরকে তীর্থঙ্কর বলা হয়। এবং এই 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্করের নাম ছিল হচ্ছে ঋষভদেব। এবার 23তম তীর্থঙ্কর, এছাড়াও যে 23তম তীর্থঙ্কর ছিলেন আর কি যে পার্শ্বনাথ, এবং 24তম তীর্থঙ্কর অর্থাৎ সর্বশেষ তীর্থঙ্কর বা সর্বশ্রেষ্ঠ তীর্থঙ্কর ছিলেন কিন্তু এই মহাবীর। তো মহাবীরের নীতিগুলি কারা মেনে চলতেন, দিগম্বর সম্প্রদায়, এবং পার্শ্বনাথের নীতিগুলি মেনে চলতেন কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায়। তাহলে দেখো খুবই সহজভাবে দিগম্বর বলতে কাদের বোঝানো হচ্ছে এবং শ্বেতাম্বর বলতে কাদের বোঝানো হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আজকে আমার আলোচনার বিষয় এতটাই ছিল, ইনফরমেশন ভিডিও শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।